তাহিরি হুজুর কি বলে একটু শুনেন মন দিয়ে সবাই। কি নাম দিছে দিকে? পাগলা নাম দিছে দিকে ভেঙে ফেলেছে। তো ওই আমলে তো আপনি ছিলেনও না। এই লোকটার আমলের সমসাময়িক যদি কেউ না থাকে, আপনি এই কলির যুগে আইসা এই অলির বিরোধিতা করতেছেন। কারণটা কি? কারণটা কি? আপনি কি জানেন তার হাকিকত কি? আপনি কি বুঝেন তার হাকিকত কি? এই জন্য যেই কোনো বিষয়ে আঘাত দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। কারণ এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ, অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত দাঙ্গা সৃষ্টি করবেন না, করলে অসুবিধা আছে। আমরা অলি আল্লাহর দরবারে যাই, শুধুমাত্র তাই নয়। এদাতে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন, ইন্নিলা তাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমার বরকতের আশা যখন করতাম, আমি শাফি ইমাম আবু হানিফার রওজা মুবারকের কাছে আমি আসা যাওয়া করতাম। ফায়দা আরাদাতলি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন। যখন আমার কোনো হাজতের প্রয়োজন হতো তখন আমি সেখানে 2 রাকাত নামাজ পড়তাম। ওয়া সাআলতুল্লাহ, তখন আমি ইমাম আবু হানিফার উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতাম। যখন আমি চাইতাম কোন জায়গায়? কয় ইনদা কবরিহি, ওনার রওজার কাছে। ফাতুকদা, অতি দ্রুততার সাথে আমার হাজতটা পূরণ হয়ে যেত। আমি তো সব বলতে পারবো না, অনেকগুলো কথা ছিল, কিন্তু ইমামে আজম আবু হানিফা জি। এবং সুতরাং তাইলে আমরা ইমাম যদি 4 ইমামদের দর্শন, 4 তরিকার 4 ইমামের দর্শন, 4 মাযহাবের 4 ইমামের দর্শন, 4 সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনদের দর্শন, সমস্ত দর্শনগুলো যদি আপনি একত্রে একটা মেকানিজম করতে না পারেন, খণ্ডিত অংশ নিয়ে আপনারা কিছু হইলে তো সহিহ বুখারী দলিল দেন, বুখারী শরীফে আসেনি, বুখারী শরীফে আসেনি। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উসিলা ধরে ইমাম শাফিঈ যখন চায়, উসিলা ধরে আল্লাহর কাছে বলে, তিনি বলেন যে আমি যখন এই উসিলা ধরি তখন আমার দ্রুত আমার সেই উসিলাটা, আমার প্রার্থনাটা কবুল হয়ে যেত। তাহলে ইমামদের দর্শন কি আর আপনি মৌলবীর দর্শন কি? তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হয়। তোমাদের মুখে ইসলাম আছে, নীল নদের পানি যেমন নীল না, তোমাদের মুখের ইসলাম আসল ইসলাম না। কথা কি বোঝাতে পেরেছি? দেখেন ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে যখন তারা ছুরি চালাইছে, আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। এই আল্লাহু আকবার শুনেই পাগল হওয়া যাবে না। ঠিক এভাবে ওই দিন দেখলাম এক মাজারে আগুন লাগাইছে, দেখলাম আল্লাহু আকবার বলে আগুনটা লাগাইছে। তার মানে বোঝা গেল এরা এজিদের উত্তরসূরি। আরে আওয়াজ করে কোন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু নারায়ে তাকবীর লিখি না, নারায়ে রিসালাত লিখি। একটা ওয়াহাদানিয়াতের স্লোগান আর একটা রিসালাতের স্লোগান। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জপলে মুমিন হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন, ঠিক কিনা?